লাগি সাইড সাড়িয়ে আমি নেশার সাইড ধরে লিছি। সঠিক নেশায় মানুষ আল্লাহর দুষ্ট বনি যায়, প্রকৃত নেশায় মানুষ আল্লাহর দুষ্ট বনিয়া থাকে। আর হারাম নাজাইজ নেশায় মানুষ আল্লাহ তাকে সরিয়া শয়তানের দুষ্ট হইয়া থাকে। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছেন যারা গাঞ্জা খাইয়া ফির হইছেন, গাঞ্জা খাইছেন আজীবন। ওবা ফির হয়ে গেলে গাঞ্জা খাওয়া হালাল কোন শরীয়ত আছে? আমি বড় বিফাকর মাঝে আছি। একগুলো মানুষ ফিরাকির নানান স্তর আছে, গৌস, কুতুব, অলি, আওতাদ, আবদাল, আক্তাব, মজুব, আরিফ, সুফি, সালিক, সাবির, শাকির, সব হইলা ফিরোর দরজা, সব ফির। সারা ফির কিন্তু এক সমান নাই। শরীয়ত তাকিয়া ওলায়তি করতে হইলে শরীয়তর মিয়াসাবে সব সময় মদ গাঞ্জা, সর্ব অবস্থায় মদ গাঞ্জারে নিষেধ দিতেই থাকবা। মুহাম্মদী শরীয়ত গাঞ্জা মদের কোনো স্থান নাই, সব সময় তাকিয়া ওনার তা বর্জন করা লাগে। আমরা শরীয়ত গাঞ্জাও নাই, মদও নাই, এবাও নাই, হিরণও নাই, ডাকসও নাই, শরীয়ত মুহাম্মদী দিতা নাই। এখন শরীয়তর যদি কোনো ব্যক্তি ভিড় হয়, নমাজ পড়ে, রোজা রাখে, বিয়া করে, শাদি করে, সন্তান হয়, সম্পদ হয়, হজ যায়, জকাত দে, ই মানুষ শরীয়ত লাইন। যদি শরীয়ত লাইনেও হয়, তান লাগি কোনো অবস্থায় গাঞ্জা খাইয়া চুল লম্বা করিয়া জিকির মারলে ফির হইতাম না, আমরা ফির হইতাম না। মন্নমি গুঞ্জম আনাল মন্নমি গুয়ম আনাল হক ইয়ার মি গুয়ত বগু চুনমি গুয়ম মুরা দিলদারি ইয়ার মি গুয়ত বগু। হযরত মনসুর হিল্লাজ বিরাট বই আছে পড়িবা, আল্লাহর ওলি হযরত মনসুর হিল্লাজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যাই না আপনার আল্লাহরে তালাশ করা আরম্ভ করলা। আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ খানো, আল্লাহরে খানো পাওয়া যায়, আল্লাহরে কোনো নির্দিষ্ট জায়গাত মিলেই নি। আল্লাহ কামুল হাকিমিন, সৃষ্টির সর্বত্র আল্লাহ, এমন কোনো জায়গা নাই, এমন কোনো আপনার হাওয়া নাই, এমন কোনো আপনার তরুলতা নাই যেন আল্লাহ নাই। আল্লাহর নির্দিষ্ট কোনো জায়গা নাই, আল্লাহ নির্দিষ্ট কোনো জায়গাত নাই। তবে আমরা কোনো সময় আলোচনায় আনি কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল হইয়া থাকলো আল্লাহর আরশ। আল্লাহ কোথায় বিদ্যমান বলে আরশের মধ্যে আসইন, আল্লাহ খানো বলে আরশ। শাইরে ফরমাইরা মন্না গুঞ্জম দরজমিও আসমা লেকিন গুঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ দুনিয়ার কোনো জায়গার জায়গা হই না, মুমিনের দিল জায়গা হই না, বুঝাইবার লাগি কোয়া হয়। অর্থাৎ দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেন আল্লাহ নাই। চাহে আপনি আপনার কি বলেন আরশ, কুরসি, লৌহ কলম, কাবা কাউসাইন পর্যন্ত যাও, সেটাই আল্লাহ। জমিনের নিচ দিকে আপনার যাও তাহতুস সারা পর্যন্ত, সেটাই আল্লাহ। এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহর অস্তিত্ব নাই, সবখানে আসুন, সবখানে আল্লাহ আসুন। তাহলে আল্লাহর বন্দেগান সকল জায়গাত সর্ব অবস্থায় সর্বসময় যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বিদ্যমান থাকেন, পাক পরওয়ারদিগারে আলম যখন সর্বত্র সর্বসময় সর্ব অবস্থায় আসেন, পাক পরওয়ারদিগারে আলমের কুদরতের চক্কের আড়ালে কিছুই তো আমরা করা সম্ভব নাই। মনসুর হিল্লাজে আল্লাহ তুকাই, আল্লাহ তোমারে কোথায় পাওয়া যায়, তুমি কই আছো? হযরত পাক পরওয়ারদিগারে আলমে মনসুর হিল্লাজে আইনাল হক, আইনাল হক, হক কোথায়? অর্থাৎ আল্লাহ খানো, আল্লাহ খানো, আল্লাহ তুমি খানো। তুকাইতে তুকাইতে আল্লাহর মায়া লাগছে, ভালো লাগছে। পাক পরওয়ারদিগারে আলমে মনসুর হিল্লাজের আওয়াজের সঙ্গে আওয়াজ বদলাইয়া ফরমাইলা আনাল হক। হযরত মনসুর হিল্লাজে কইন আইনাল হক, হক কোথায়, আল্লাহ কোথায়? আল্লাহ রাতে ফরমায়েন আনাল হক, আমি হক, হক আমি সামনে তোমার, তোমার সর্বত্র সব দিকে আমি আল্লাহ আছি। হযরত মনসুর হিল্লাজে আশিকে যখন মাসুকর আপনার মুখ জবান ধ্বনি শুনে, তখন আশিকর অন্তর আপনার আরাম হয়, তার মাসুকর উচ্চারিত শব্দটারে সে জভে। হযরত মনসুর হিল্লাজ আইনাল হক, আল্লাহ তুকাইলা, আল্লাহর পক্ষ থাকি যখন আনাল হক শব্দ বাইর হয়ে গেছে, তখন মনসুর হিল্লাজে আপনার আনাল হক আরম্ভ করলা। আইনা তাকে বদলিয়া আনা তাই গেল আনা। শরীয়তর দলিল হইল কেউ যদি নিজে নিজরে খোদা কয়, জবই তো জব। শরীয়তর হুকুম, কেউ যদি যত বড় পীর কুয়া, যত বড় দরবেশ কুয়া, তাই যদি নিজে নিজরে আল্লাহ মনে করেন, এন হুকুম কাতল। উলামায়ে কেরাম, শরীয়তর উলামায়ে কেরাম একমত, হে মনসুর হিল্লাজ, তুমি এই বাক্য ছড়াও যেটা তুমি আনাল হক কইয়া কইতে আসো, এটা শিরকি।
এটা কোনো অবস্থায় আমরা মানতাম পারি না। কোনো মানুষে যদি নিজে নিজরে হক বা নিজে নিজরে আল্লাহ হয়ে শরীয়তর হুকুম জমনার হত্যা করে হইতো, তুমি মুর্তদ হয়ে গেছো, তোমার উপরে হুকুম জারি হইব, তুমি তোমার এই শব্দরে ত্যাগ করিলাও। হযরত মনসুর হিল্লাজে ফরমাইন না, আমি আইনাল হক কইয়া না, আমি আনাল হক কইয়া না, আমি যারে আইনাল হক কইয়া তুকাইছিলাম সে আনাল হক কইয়া বাইনার উত্তর দিছে। এখন আমি আমার মাসুকর জবানটা হইতে আসি, মাসুকর উচ্চারিত শব্দ হইতে আসি। বলে না সারতে হইব না, আমরা জব করবো, বলে জব না যেটা মনে করো, আমি যার লাগি আসি আমার মাসুককে কইছেন আনাল হক, আমার মাসুকর শব্দটা হইতে আমি আরাম পাইয়া, ওটাই আমার জানে শান্তি পায়। মনমি গুয়ম আইনাল হক ইয়ার মি গুয়ত বগু, চুনমি গুয়ম মোরা দিলদারি ইয়ার মি গুয়ত বগু। আমি হইয়ার না, আমি হইয়ার না, আমার দিলে হবে, আমার আল্লাহ তালাশর ভিত্তিতে হইছেন তাইন হক। আর এখন ও কথাটা আমার দিল মুখ দি হইলে দিলে শান্তি পায়। তোমাদের ইচ্ছা আমি আশিক আল্লাহর, আমি আমার আল্লাহর এশকর মাঝে ডুবছি, মনে হয় খাটো, মনে হয় বাটো, মনে যা কিচ্ছু করো, মরণ পর্যন্ত আমার মাসুকের উচ্চারিত শব্দ আনাল হক আবার দিতাম নাই। উলামা ইকরামে অর্ডার করে দিলেন কাতল করাও। মনসুর হিল্লাজের শরীয়তর দৃষ্টিতে কাতল করা হইল। গোশতর টুকরাগুলো কয় আনাল হক, কইলাম মা বাব্বালা নাই, এন রগে রগে দেহের ভিতরে শয়তান ঢুকি গেছে, তাই এনে জ্বালাই দেওয়া যাক, গোশতর টুকরাগুলা জ্বালাই দেওয়া যাক। দিলা জ্বালাইয়া সালিয়ে কয় আনাল হক, কইলারে বাব্বালা নাই, শয়তান এখন রগ রেশা মাংস তাই বাইর হইয়া দেহর বুসি সালিগুলার মধ্যে গিয়ে আওয়াজ করে আনাল হক। তাহলে এখনো ছাড়া যায় না, সাড়ো নদীর মাঝে সালিগুলা, আরে সালিরা চালি যাইতে আছে, সাতটা কি আওয়াজ হয় আনাল হক। দুনিয়ার মানুষে হযরত মনসুর হিল্লাজরে ওলি মানিয়া নিছেন, মানে অসুবিধা নাই, আমিও মানতাম। তবে আল্লাহর বন্দেগান শরীয়তে যদি শরীয়ত আয়নায় কোরআন আহাদিসের পরিপন্থী কোনো বাক্য তোমার তাই বাইর হয়ে যায়, কোনো অবস্থায় তোমারে আমরা মান্য করি নেওয়ার কথা নাই। শরীয়ত দৃষ্টিতে যে হুকুম আছে সেটা আপনার উপরে সাবিত করইব। মনসুর হিল্লাজে আনাল হক শব্দ কয়, দুনিয়ার আলিম একমত, এটা হইয়া তাহলে শিরকি কুফরি বাক্য, নিজে খুদাই দাবি করা, তাই আপনার কি করা হয়েছে বলে জ্বালাই দেওয়া হয়েছে। এ আল্লাহর বন্দেগান, দুনিয়ার কিছু মানুষ আছে যারা শরীয়ত পরিপন্থী রূপে চলে, জমিনের মধ্যে গাঞ্জা খায়, গাঞ্জা ঠানোর লগে সিলিমর উপরে দুমাউড়ে। আপনারা দেখছো কিবা না কইতাম পারিয়ে না, আমার দেখা আছে চুলি পরিমাণ লাম্বা রাখছে পিছে দিয়া, সকল মায়ের বনির ইলা লম্বা চুল নাই, কোমর বাইয়া যা ইলা লম্বা চুল রাখছে। কেউরর চুলোর মাঝে আপনার বেনি বলি গেছে, অর্থাৎ কিতা কই ঘুরি হ্যাঁ জট লাগি গেছে, ময়লমূত্র লাগতে লাগতে চুলোর মাঝে জট ধরছে, বড় জট কোমর পর্যন্ত লামছে গিয়া। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুনি ঋষি সাধু সন্ন্যাসী যোগী বর তারার মাঝে হইতে আছে লম্বা চুলালা, লম্বা লম্বা চুলালা, সেগুলো তো আছেন, আমরার মাঝেও আছেন। গাঞ্জা সিলিমল বরিয়া বালা করে টান দিলে উপরে দিয়ে আগুন তুলে ইলা লম্বা টান দিতে পারে, আগুন উঠে দাও দেখাই আগুন উঠে। এক গুঁড়ো মানুষ তার পিছনে আছে, আরে কিন্তু এতাংলা গাঞ্জা মামু, গাঞ্জা হারা মামু, গাঞ্জা হারা বাবা। দুনিয়ার মানুষের গাঞ্জা টান দিলে আপনার নেশায় ধরে ঘুরিয়া পড়ে, আর আপনার গাঞ্জুড়ি বাবা সাহেব যখন টান দেন আগুনে আপনার কি উড়ে দিতে 2 হাত পর্যন্ত তুলি দে। যে পরিমাণ বেটা আগুন টান দিয়ে উড়াইতে পারে, আগুন ভিড় বেটা, আগুন ভিড়। শরীয়ত ছাড়ি আইন আর ভিড়া কি নাই, ওখান খেয়াল করার দরকার লাগি মারছি। আল্লাহর বন্দেগান খুব মাতর দিকে খেয়াল ধ্যান করো। এক গুঁড়ো মানুষ ও পরিমাণ নাস্তিকতার মধ্যে গিয়ে আজিছেন, বদ্দিনীর মধ্যে আজিছেন, জটা আল্লাহর ও যে গাঞ্জা খারার জোর ধরছে মাতার চুল ধুইয়া নিয়ে পানি খাইন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইটা বলে বেমারের ঔষধ, ইগু বলে বেমারের ঔষধ, বেটার জট ধরছে মাথা, এটা বলে আল্লাহর কুদরত, মানে কেরামত যাই রয়েছে। ময়ল জমিছে ইনো, উকন জমিছে ইনো, উকনির যন্ত্রণা জারতে পারে না, খাজুয়ায় ফুজ ও রক্ত বার হয়। বেনিয়ালা জট আল্লাহর মাথা হে যখন খাজুয়ায় উকনির জ্বালায় জারতে পারে না, সিমসিমাইয়া ফুজ বার হয়, জায়গাটা নষ্ট হয়, কোনো সময় রক্ত বার হয়, ফুজ বার হয়। ই খবিছে নিয়ে আরেক মানুষের যে রক্ত আর ফুজ আল্লাহ চুল হোসেন দুইয়া খাইল, হালাল খাইছে না হারাম, পাক খাইছে না নাফাক, ই খবিসর তৌবা কবুল হইব।
ওটার লাগি আপনার খেয়াল করা দরকার আছে যে ব্যক্তি উপযুক্ত তার উপযুক্ত মর্যাদা পাইতো, তার উপযুক্ত তার জন্য দোয়া দুরুদ ইস্তেগফার পাইতো, ইয়াদগারি পাইতো। আর যে মানুষ তার লায়ক যোগ্য নাই, শরীয়ত পরিপন্থী চলছে, ইগুত্তা কি হলিয়া রইতা, তখন আপনার ইমান পোক্ত হইতো। গাঞ্জা খারা ফির আপনার এলাকাত না তা হোক দুনিয়াত আসইন, আমারে গালিয়াইন রে বাবুত মাসে গালিয়াইন, গালিয়া কোয়া হক মাত ছাড়া যায় না, হক মাত ছাড়া যায় না। গায়ে ওনার গালিয়া কোয়া যাই মনে হয়। হ্যাঁ মুসলমান আল্লাহর বান্দাগান লক্ষ্য করো, এক গুরো মানুষ ইয়া থাকছে কি নমাজের টাইমে তার নমাজ নাই, আপনার আত্মীয়তা করে আজান হইছে বইছে দোকানও নাই তিনগাত, ইগুরোরে মানুষে বেশিরভাগ মামুডা হয়, আন্দু সান্দু যেটাই যারে মানুষের মামুডা হয়। মার বাই মামু যাইন কতবার লাতাম, কোনো তুলনা নাই। এই আন্দু সান্দু যেগুন তোরে মামু বানাইন, এটা নাফা খালতে বেশি সময় কাটাইবা, অজু নাই গুসল নাই, নাফা খালতে সময় কাটাইন। আর মায়ের বাই মামু যাইন এই মিঠাইও দেন, খান্দ লইন, জিয়াফনে করি মাতাইন, আদর্শ চরিত্র শিখাইন। ই মামুর তো দাম সব সময় আছে। যে মামু রাস্তার মাঝে ভাইলা লম্বা চুল আল্লাহ বা গাঞ্জা আলা, আপনার কি বলে মানুষরে ঠকানোর জন্য আজান হইছে, হেতিমুকার মাঝে বইছে আদি খানো আপনার এক মুরা দেওলা, আচ্ছা ও 2 মুরা দিছে 2 রেখা, তার বলে নমাজ 2 রেখা, গানও লগে গায়। আরে শরীয়তর নমাজ ভরে সার জানিয়া মুমিনে, মারফতের নমাজের বে দেখে জানে। হিকার মানুষরে মারিবতী গান কর লগে শরীয়তর নমাজ মানুষে নিয়ম নীতি জানিয়া উপড়ইল, মারফতর নমাজের বেদ জানই না, হে কানত ধরিয়া ও যে ইশারা মারছিল না, অজুয়ে অজুও নাই গুসলও নাই, নাফাক আজান হইছে মানে ফির বাবা কইতাও মারফতর নমাজ ভরে খানদলা গুড়া নিবাস পাইছো কিবা না জানি না, আমরার কাছে ইটা প্রমাণ আছে। আপনার কি বলে মারছে খানে দি জাগরাত দিয়া, মানে কইত্রা মামু কিতা বলে মাতিস না 2 রেখাত, আমরার নমাজ মারফতর নমাজ 2 রেখাত ইশারায় হয়, ইশারায় বলে নমাজ আছে, মারফতর নমাজ বলে ইশারায়। আরে মারফতর নমাজ হোক আর যে কোন নফতের নমাজ হোক, নমাজ তো নমাজি। আমরা কি বলে নমাজের 130টা ফরজ আদায় করিয়া, আপনার 22টা সুন্নতরে আদায় করিয়া, সঠিক ফর্মুলায় নমাজে আদায় 15 ওয়াজিব আদায় করিয়া, তার নাম হইয়া থাকলো নমাজ। তুমি যে না করলাই ওযু, না করলাই গুসল, কানর লু বা লতির খান্দাবাই দি বুড়ি আঙ্গুল দিয়ে আপনার কি সইয়া সামান্য ইশারা বেখা করি আঙ্গুল দিয়ে মারছো, ইকান কি জাতর তোমার নমাজ শরীয়তর মানুষরে এখানে নষ্ট করো। ও আমরার কিছু মানুষ আবার পিছনে ব্যস্ত হয়ে গেছেন, বাবা ই বেটা যে আল্লাহ বিল্লাহ কররা যৌতুক কথা কইলায়। আচ্ছা গণক যদি আপনার ভবিষ্যৎ গনিয়া খোয়ায়, আপনার অতীত গনিয়া খোয়ায়, যদি মানুষ ফির হইতে তো সবচাইতে বড় ফির হইল গণক যে গইন গইন। হদিস কুরআনের মধ্যে গণকর আপনার গনা কবিরা গুনাহ হইছে। হদিস শরীফের মধ্যে বা ফিকহ শাস্ত্রের মধ্যে গণকর গনা বিশ্বাস করা হইছে কবিরা গুনাহ। এমন কিছু গণক আছেন যারা আপনার কি বলে আপনার রেখার মধ্যে সাইয়া ইলমের অমল, এটার নাম হইল ইলমের অমল। আপনার ওই যে 8টা যেগুলো আছে ওগুন তো লেখা আছে। কিছু মানুষ তা আপনার বুঝে এটার নাম ইলমের অমল, কিছু মানুষে আপনার কি বলে ওটার ভিত্তিতে তারকার দিকে আপনার কি বলে নিশান লাগাইয়া তার ফর্মুলা যেটা আছে ফর্মুলা ইউজ করিয়া অতীত ভবিষ্যতের কিছু খবর হইতে পারে, এই খবরগুলারে অন্য ধর্মের মানুষে বিশ্বাস করে তারারে গণক ডাকে। দিনে ইসলামের মধ্যে গণকর কোনো স্থান নাই। গণাবাসা কবিরা গুনা, গণাবাসার খাম হইয়া তাহলো কবিরা গুনা। গণকর কোনো সময় গণা সঠিক হয়, কোনো সময় বিপরীত হয়, কোনো সময় গণকর গণা সঠিক হয়, কোনো সময় বিপরীত হয়। যদি গাইবী কথা হয়, অতীতের কিছু সঠিক কথা হয়, ভবিষ্যতের পরিকল্পনার কিছু কথা হয়, ফিরা ফির হয়ে যায়, তো সকল হইলা গণকগুণ ফির হইতা। ফির হইতে হইলে প্রকৃত অলি হইতে হইলে তার কাছে তাকওয়া লাগবই না। উলিয়াহু ইল্লাল মুত্তাকুন, অলি তো আল্লাহর এরা যারা মুত্তাকি পরহেজগার, যারা গুনার কামও যায় না, নাপাক বস্তু ব্যবহার করে না, হারাম বস্তু ব্যবহার করে না, হালাল খায়, পাক পবিত্র খায়, মুখে কন্ট্রোল রাখে, মানুষের লাগি বালা ব্যবহার রাখে, আল্লাহর ডর অন্তর বেশ রাখে, মানুষের হেদায়ত তরফত দেখায়, গুমরাইতাই মানুষের ফিরায়, হেউ ইল্লো অলি। ই বেটায় আপনার কি বলে কুচ্ছু হইতে পারে না। সবচাইতে বর্তমান বাজারের মধ্যে ইয়া তাংলো মানুষ বেবতে আপনার কি দিয়া বলে তাবিজ দিয়া খাইলু দেখছি না। আইজ
মাঝে মধ্যে ফেসবুকও খবরগুলো তা দেখাত লাগি তো হইও না মূল্যে খালি মোবাইল দেখে কাইলু দেখছি আপনার আর হাইলাকান্দির ঘটনা আমি আমার মুখ দিয়ে হইয়ার না ফেসবুকও আইছে এক মিয়াসাবর আপনার টুকটুকি গাড়ি নিচে গিয়েছুরে আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি দেখছি আমি টুকিয়াও রাখছি এক মিয়াসাবর নিচে মিয়াসাব মুখা মানুষ টুকটুকি নিচে গিয়েছুরে এখন ওখান তা ফাইবার লাগি গেছলা আরেক মিয়াসাবর কাছে আমি মিয়াসাবর নাম কইয়ার না আপনার ফেসবুকও হইবা মিয়াসাবর কাছে যাওয়ার বাদে মিয়াসাবে কইছেন ৫,০০০ টাকা দেও ৩৬ ঘন্টার ভিতরে গাড়ি ভাইলি ভাই সুরে বার করে দিব এই ভদ্রলোকে কইতরা এখন ফেসবুকের মাঝে আমি সমাজও বিচার চাইয়া অমুক মিয়াসাব আমার ভয় লাগেল গাড়ি অত টেকার মাল নাই মন অত দুঃখ আইছে না মিয়াসাব সুরত দরিয়া আলিমানা সুরত দরিয়া তাই জমিনের মধ্যে আমার এটো গাইছইন ও দুঃখ কান যারতাম ভারিয়ার না দুঃখ হইয়া থাকলো আমার গাড়ি তো গেছেও খবর ভাইয়া তান কাছে গেছিলাম তান কইলা ৫,০০০ টাকা দেও ৩৬ ঘন্টার ভিতরে গাড়ি পাইবাই মিয়াসাব মানুষ বিশ্বাস করিয়া ৫,০০০ও দিলাম গাড়ি তো গেল ৩৬ ঘন্টার জায়গা ২ মাস হয়ে গেছে এখন মিয়াসাব রে ফোন করলে মিয়াসাবে ফোন তুলইন না ৩৬ ঘন্টা অতিক্রম হইল সুরে তো চুরি করছিল মিয়াসাব সুরত ধরিয়া আমার গেছটাই যে ৫,০০০ নিচে এগু সুরর বাপ না ডাকাই কোনটা ইগে তো লুকাইয়া নিছে চুরি করিয়া ইগে যে কইয়া বলি নিল আমি টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে আর মাতিয়া হইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে রাইতো টগায় দিন টগায় আরো টগায় খামে আরো সে তল ফাইয়া সুরায় আরো টগায় গুমে আমি টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে মাতিয়া কইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে টগের হাট টগের মাঠ টগের খারবার টগের হাট টগের মাঠ টগের খারবার আর মানব জনম ধরতে না পারলে টগাইব বারবার আমি টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে আর মাতিয়া হইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে গান নেই পুরা লেন লাগাইয়া আপনার বাস্তবটা হইছে এখন রাইট টগরা একটা আসই না দিনও টগরা আরেকটা আসই না খামো টগরা আরেকটা আসই না ব্যবহারও টগরা আরেকটা আসই না গুমো টগরা আরো হইল আসই না আপনার এই গুম লাগাইয়া ঠোকায় তাই বাজারের মাঝে চলে নিনা না রূপ ধরছে আমার লাগান মিয়াসাবর মানুষের বিশ্বাস কম করেনি মুসলমানে তো মিয়াসাব খুব বিশ্বাস করেনি মুসলমানে মিয়াসাব খুব বিশ্বাস করেনি আমি যদি এখন মিয়াসাব হইয়া আপনার ঠোকাই আপনার ইমানের হানি আইব না আপনার মনে আইব আর যাইতাম খানো এমাদুদ্দিন মিয়াসাব রে বাক্কাবাল্লা মিয়াসাব মনে করতাম দাওতো তো আনিয়া ওয়াজ করাইতাম ওয়াজ উনিয়া কইতাম ইন বহুত বালা এখন তো দেখি এই ব্যবহার এইটা তো সুর মানুষ দেখাই ইমান তো ইতাম নিয়া খানো আমার ব্যবহারে আপনি আম মানুষের ইমান নষ্ট নেই ওতার লাগি যে মানুষের সুরত ধরি টগে অগুর বিভক্ষে মাতার দরকার আছে আমি মাতলে মানে কই তাই খালি তা মাতুন কি আচ্ছা এখন তাবিজ দুয়াত যখন মানুষ বেমার হয় মানুষ যখন বেমার পড়ে বেমার হওয়ার বাদে ডাক্তার টুকাই লইছে না 2 4 6 ডাক্তার দেখানির বাদে মানুষ মনে হয় মনে ডাক্তারি রোগ নাই অন্য কিছু হইতে পারে গেল মিয়াসাবর কাছে এন গিয়ালে কইলা বয়তল 20,000 লাগবে দিল কইগু খামাইল না রুগী জেলাওলা হরলো ইকান্তাই হুনলো আর একজন এনটা কি আরো ডাক গেল হিনো হেন গিয়ালে কইলা যে ব্যাক করো বয়তল হারছো দুনিয়া মারিয়া না নিউ আমার কাছে আইছো 25,000 লাগবে ইনশাআল্লাহ ছাড়ি দিব দিল আরো 25 কত গেছে 45 ডাক্তার 6টা দেখাইয়া 45 গেছিল না নানান ধরনের টেস্ট করাইয়া 45 গেছে না জানরে বুঝ দিতে পারছে মেশিনের মাধ্যমে ডাক্তারের রোগী টেস্ট করাইছে